হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই আশা আপনারা সবাই অনেক বেশি আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আবারও আপনাদের মাঝে বরাবরের মতো হাজির হলাম নতুন একটি ডেইলি ব্লগে। তো ওয়েলকাম টু মাই পেজ ডেইলি লাইফস্টাইল টেস্টি। সেটি নিয়ে এসেছে অনেকগুলো মাছ। আমি যদিও সবগুলো মাছের নাম জানি না, তবে মাছগুলো খেতে ভারী মজা। আপনারা কে কে হাওর অথবা আশেপাশের বিল পুকুরের মাছগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে রাক্ষসী মাছ, ছোট মাছ, ট্যাংরা মাছ সহ পোয়া মাছ রয়েছিল। এগুলো কাটতে যত বেশি কষ্ট হোক না কেন, খেতে কিন্তু ভারী মজা। বিশেষ করে আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে। আর আমার তো এগুলো শুধু পেঁয়াজ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। যেহেতু অনেকগুলো মাছ, তাই কাটতে আমার বেশ কষ্টই হচ্ছিল। এক একটা কাটার প্রসেস এক এক রকম। দেখতে পাচ্ছেন আমি ট্যাংরা মাছ কাটছি। আর ট্যাংরা মাছের কাটা হচ্ছে বুকের কাছে থাকে, ওটা নখে ঢুকলে একেবারে অবস্থা খারাপ। তো যাই হোক, ট্যাংরা মাছ কাটা শেষে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। এদিকে আরো পুঁটি মাছ রয়েছে, সেগুলো আমি আমাদের গ্রাম্য ভাষায় বলে পিসনি, তাতে সুন্দর করে ধুয়ে নিয়ে টিপে পেট থেকে ভরে পরিষ্কার করে নিয়েছিলাম। এ পর্যায়ে সুন্দর করে আরো একবার কচলি কচলি ধুচ্ছিলাম, যাতে করে মাছের গায়ের যে কালো লোমগুলো থাকে সেগুলো সব পরিষ্কার হয়ে যায় এবং মাছের গায়ের রং অনেক বেশি ব্রাইট করে। এই মাছগুলো কিন্তু দেখতে যতটা না সুন্দর, খেতে তার থেকেও দ্বিগুণ মজা। যারা ছোট মাছ লাভার আছেন তারা অবশ্যই এটা জানেন, নতুন করে বলার কিছুই নেই। তো দেখতে পাচ্ছেন এতগুলো মাছ নিয়ে এসেছে তিনি, অবশ্যই মন থেকে ভালোবেসে। তো আমি কিভাবে না করি, এই জন্য আমি সুন্দর করে সবগুলো মাছ একে একে পরিষ্কার করে নিচ্ছিলাম। সবগুলো প্রসেস তো একভাবে দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, যাতে দেখতে আপনাদেরও বিরক্ত লাগতে পারে। যার কারণে শর্টকাটে আপনাদের মাঝে শেয়ার করছি যতটুকু পারছি। তো এই যে দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছগুলো আমার মোটামুটি কমপ্লিট। এদিকে হচ্ছে পুঁটি মাছ আমি গামলা ভরে রেখেছি, সেগুলো কেটে বেছে ধোয়া হয়ে গেছে মোটামুটি। বাদবাকি যেগুলো ছিল সেগুলো করছিলাম। মাছ আমার বরাবরই অনেক বেশি প্রিয়, বাট ছোট মাছগুলো অনেক বেশি ভালো লাগে। তাই অনেকটা কষ্ট হলেও কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তো মোটামুটি সব কিছু সুন্দর করে ধুয়ে বেছে নেওয়ার পরে আমি আস্তে আস্তে সবগুলো একে একে প্যাকেট করছিলাম। একদিনে তো সবগুলো রান্না করা সম্ভব হবে না, যতটুকু পারছি একে একে প্যাকেট করে রাখার ট্রাই করছি। পরে যখন সময় হবে বের করে পছন্দ মতো প্রয়োজন মতো রান্না করে নেব। তো এই যে অনেকগুলো থালা বাসনও নোংরা হয়েছিল, সেগুলো মোটামুটি একটা শেপে ধুয়ে নিচ্ছিলাম, যাতে কাজগুলো দ্রুত এগিয়ে যায়। তা আরও দেখতে পাচ্ছি যে পুঁটি মাছ যেগুলো ছিল ওগুলো হচ্ছে আপনার পেট থেকে ভুঁড়িগুলো টিপে রেখেছিলাম, সেগুলো এখন সুন্দর করে পরিষ্কার। মাছ কাটা শেষে চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্না করার জন্য রাতের বেলা। তো রান্না করতে এসে মনে পড়লো বরবটি রয়েছে, একবারে টাটকা বরবটি নিয়ে এসেছিল। আমি বলেছিলাম বরবটি খেতে ইচ্ছে করছে, তো সেই জন্য আমি হচ্ছে সুন্দর করে বরবটিগুলো কেটে নিচ্ছিলাম। এটা ভাজি করব। অনেক দিন হয়ে গেল বরবটি ভাজি খাওয়া হয় নাই। আপনারা কে কে বরবটি ভাজি পছন্দ করেন? আমার অনেক বেশি পছন্দ। আমি এটাতে আলু ইউজ করি অলওয়েজ। আর বাসায় থাকতে আমার মা আলু দিয়ে বেশিরভাগ সময় রান্না করতো, এর জন্য আমিও আলু দিয়ে রান্না করতে পছন্দ করি। আর আমার এটা কাটতেও অনেক বেশি মজা লাগে। দেখুন তো অনেকগুলো একসঙ্গে কাটা যায়। তো যাই হোক, সুন্দর করে বরবটিগুলো কেটে নেওয়ার পরে আরও কিছু আয়োজন করেছিলাম, তার ভিতরে রয়েছিল সালাদ। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে স্লাইস করে কাটা আমার ছেলের পছন্দের লেবু, আর আরও কিছু বানিয়েছিলাম, যার মধ্যে রয়েছিল গোলা রুটি। এই যে সুন্দর করে ডো করে আমি ভাজতেছিলাম। আর আবদুল্লাহ বলছিল যে গোলা রুটি বানাচ্ছ কিনা, আমি বললাম হ্যাঁ। তো আমি